দাঁড়ি কি করলেন, সুদামাকে বাইরে দাঁড় করিয়ে রেখে চললেন এবার ভিতরে। কেন? কানার কাছে খবর আনতে যাচ্ছে, মানে মহারাজের কাছে, যে আপনার দ্বারে এক কাঙাল ভিখারি এসেছে, সে একেবারে পাগলের বেশ, সে বলছে আপনি নাকি তার বন্ধু। এখন রাজা যদি অনুমতি দেয় তবেই সুদামাকে নিয়ে যাবে, তাই দাঁড়িকে বাইরে দাঁড় করিয়ে রেখে এবার দুয়ারপাল যাচ্ছে ভিতরে। মানে সুদামা দাঁড়িয়ে আছে আর এক দাঁড়িকে বলেছে তুমি লক্ষ্য রাখবে, তুমি লক্ষ্য রাখো, আমি চললাম ভিতরে, ভিতরে গিয়ে কানার কাছ থেকে অনুমতি নিয়ে আসি, মানে রাজার কাছ থেকে অনুমতি আনতে যাচ্ছে। সুদামা বাইরে দাঁড়িয়ে আছে আর ভিতরে যাচ্ছে এক পা দুপা করে। ঠিক সেই সময় ভগবান আমার বসে আছে সোনার সিংহাসনে, আর রুক্মিণী সত্যভামা সুন্দর করে সাজাচ্ছে গোবিন্দকে। সুন্দর করে সাজাচ্ছে। কেমন ভাবে সাজাচ্ছে? আজ রুক্মিণী সত্যভামা সাজাচ্ছে, আর আমরাও আমাদের অন্তর থেকে গোবিন্দকে সাজাবো। কেমন ভাবে? আর এদিকে দুয়ারপাল ঢুকছে কিন্তু মা, গোবিন্দ অপেক্ষায় আছে, কতক্ষণে দুয়ারপাল আসবে আমাকে বলবে, আর আমি ছুটে চলে যাব সুদামার কাছে। সাজছে কেমন করে? সাজা মহানা তুমি, সাজো সাজো মহানা তুমি, সাজো সাজো মহানা তুমি, সাজো সাজো মহানা তুমি, সাজো আর সাজো মহানা তুমি, সাজো 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 মহানা তুমি, সাজো 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 মহানা তুমি, সাজো সাজো মহানা তুমি, সাজো। তুমি চির সুন্দর চিরয় অভিলাষী, আর তুমি চির সুন্দর চিরয় বিলাসী, মাথে শিখি পাখা হাতে লয়ে বাঁশি। তুমি চির সুন্দর চিরয় বিলাসী, মাথায় সিকি পাখা হাতে লই বাঁশি। গোকুলের কানহা ব্রজেতে শ্রীকৃষ্ণ, গোকুলের কানহা ব্রজেতে শ্রীকৃষ্ণ, নব নব রূপে তুমি আলো। সাজো মহানা তুমি, সাজো সাজো মহানা তুমি, সাজো সাজো মহানা তুমি, সাজো 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 মহানা তুমি, সাজো 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 মহানা তুমি, সাজো সাজো মহানা তুমি, সাজো। অন্তর মন্দিরে একবার ধর্মরতি, এবার অন্তর মন্দিরে এবারে ধর্মরতি, মাথে শিখি পাখা হাতে লয়ে বাঁশি। অন্তর মন্দিরে ধর্মরতি, মাতে শিখি পাখা হাতে লই বাঁশি। প্রণয়ের বিলাস চরণের দাসী, প্রণয়ের বিলাস চরণের দাসী, নব নব রূপে তুমি আজ। সাজো মহানা তুমি, সাজো সাজো মহানা তুমি, সাজো সাজো মহানা তুমি, সাজো 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 মহানা তুমি, সাজো 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 মহানা তুমি, সাজো সাজো মহানা তুমি, সাজো। এমন সময় দ্বারপাল এসে বলেন, মহারাজ আপনার দ্বারে এক দিনহীন কাঙাল, শোনা গেল সে নাকি আপনার বন্ধু, সে এসেছে আপনার কাছে দেখা করবার জন্য। সঙ্গে সঙ্গে ভগবান বললেন, নাম কি জানো? হ্যাঁ, বলল তার নাম হলো
কি বললো যেন, কি নাম? সুদামা। যেই না বলা, এতক্ষণ তো গোবিন্দ এই জন্যই অপেক্ষা করছিল, যেই শুনেছে সুদামা, সঙ্গে সঙ্গে সিংহাসন ত্যাগ করে এবার ছুটতে ছুটতে যাচ্ছেন আমার গোবিন্দ। কনক প্রচন্ড কৃষ্ণ আছিল বসিয়া, কনক প্রচন্ড কৃষ্ণ আছিল বসিয়া, আইয়া চলিল দেখো সুদামা শুনিয়া, আইয়া চলিল দেখো সুদামা শুনিয়া, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওই না কৃষ্ণ আর সুদামায়ের আনন্দ ধরে না, সুদামারে আনন্দ ধরে ওই না আইয়া চলিল দেখো সুদামা শুনিয়া, আইয়া চলিল দেখো সুদামা শুনিয়া। সুদামার কথা শুনে ছুটতে ছুটতে সুদামা, সুদামা ছুটে গিয়ে সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। সুদামা মনে মনে চিন্তা করছে, ভেবেছিলাম কানাই বোধহয় ভুলে গেছে। দ্বারকাবাসী দেখে অবাক যে আমাদের এত বড় রাজা, সে একটা ভিখারি, একটা কাঙালকে কি করে জড়িয়ে ধরেছে। দেখো কত বড় মন হলে রাজা হয়ে এক কাঙাল ভিখারিকে জড়িয়ে ধরতে পারে। সবাই তাকিয়ে আছে, হা করে দেখছে বন্ধুত্ব কাকে বলে, এখানেই তার প্রমাণ। সবারই তো বন্ধু আছে, সবারই বন্ধু আছে, কিন্তু সুদামা দেখো মা, একদিকে কৃষ্ণের বন্ধু আর একদিকে ভক্ত, কতটা ভালোবাসে। জড়িয়ে ধরে কাঁদছে সুদামা, কানাইও কাঁদছে। কত বছর পর এলি ভাই, এতদিন পর আমার কথা তোর মনে পড়লো, কেমন আছিস বল কানাই, কেমন আছিস? কানাই বলছে, আমি তো ভালো আছি, কিন্তু তুই কেমন আছিস সুদামা? আমি এতদিন ভালো ছিলাম না, আজ তোর কথা শুনবার পর, তোকে দেখবার পর, এই যে তুই আমার কথা এখনো ভুলে যাসনি, এটা ভেবেই আমি বড় আনন্দিত আছি। যা চল ভিতরে চল। ভিতরে? না না, আমি ভিতরে যাব না, ভিতরে রাজরানী আছে, সেখানে যাওয়া কি সম্ভব? আমি যাব না, সারা গায়ে নোংরা দুর্গন্ধ, আমি কি করে যাব বল? কানাই বলছে, চেয়ে দেখ, রুক্মিণী সত্যভামা বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে আছে, তোকে বরণ করবে বলে, আয় আমার সঙ্গে আয়। সঙ্গে করে নিয়ে গেছে মা, নিয়ে গিয়ে রুক্মিণী সত্যভামা বরণ করবার পর সুদামাকে সোনার সিংহাসনে বসিয়েছে। জীবনে যে কোনোদিন চেয়ারে জোটেনি, চেয়ারে বসতে কোনোদিন পায়নি, আর সে আজ বসেছে সোনার সিংহাসনে। দেখুন ভগবান কিভাবে ভক্তকে সর্বদাই সর্বদাই ভগবান ভক্তকে মাথায় করে রাখে, এখানে তার প্রমাণ। সুদামাকে সোনার সিংহাসনে বসিয়ে এবার চরণ দুটো হাতে করে নিলেন, নিয়ে দেখছে কি চরণে কত রুধির ঝরছে। আহা, রুক্মিণীকে বলছে, রুক্মিণী যাও তাড়াতাড়ি করে জল নিয়ে এসো, আজ আমি আমার বন্ধুর চরণ ধৌত করব, কারণ সে তো বিপ্র পণ্ডিত। যাও, নিজে হাতে সে এসেছে আমার ঘরে, পণ্ডিত এসেছে আমার ঘরে, তার চরণ সেবা করব আমি, শিগগিরই জল নিয়ে এসো। রুক্মিণী সত্যভামা তাড়াতাড়ি করে সোনার থালা চরণ তলে পেতে দিলেন। হরিবল হরিবল। চরণ তলে পেতে দিয়ে সুদামা চরণ দুটি থালার উপরে রাখলেন। আহা, সোনার থালাতে সুদামা আদি চরণ
আনন্দ হইল বড়, বলে আনন্দ হইল। ওই না জোড়ালো জোড়ালো বলে আনন্দ হইল। আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। ভক্তের যুগল চরণ সেবা করে আনন্দ আর ধরে না রে। ভক্তের যুগল চরণ সেবা করি আনন্দিয়া ধরে না রে। আজ জোড়ালো জোড়ালো বলে কাঁদিতে লাগিল সুদামা। জোড়ালো জোড়ালো বলে কাঁদিতে লাগিল। চরণ দুটি হাতে তুলে নিয়ে দেখছে কত রুধির ঝরছে। জিজ্ঞাসা করছে সুদামা, এই সুদামা, সুদামা তুই এই এত চরণ থেকে রুধির ঝরছে, তুই একবারও দেখিসনি ভাই? কত কষ্ট হয়েছে তোর, কত পথ হেঁটে এসেছিস। ভগবান চোখের জলে চরণ ধৌত করছে, নয়নের জলে বুক ভাসিয়ে চরণ ধৌত করছে, আর মনে মনে বলছে, বন্ধু কত ভালোবাসিস তুই আমায়। তাড়াতাড়ি করে ভগবান জিজ্ঞাসা করছে, সুদামা কিরে এতদিন পর এলি, আমার জন্য কিছু আনিসনি বুঝি? সুদামা মনে মনে চিন্তা করলেন, এনেছিলাম শুকনো চিড়ে, সেটা আমি দেব কি করে কানাইকে? কানাই তো রাজা, কত কত ভালো ভালো রাজভোগ সেবা করে, আমার শুকনো চিড়ে আমি দেব কি করে? তাই কাপড়ের ভিতরে লুকিয়ে রেখে বলছে, জানিস কানাই, অনেক চেষ্টা করেছিলাম আনবো, কিন্তু আনতে পারিনি ভাই, আনতে পারিনি। মনে মনে গোবিন্দ বলছে, সুদামা আজকেও তো মিথ্যা কথা বললি, এনেছিস চিড়ে কিন্তু আমায় দিতে পারছিস না। হয়তো মনে মনে ভাবছিস যে তোর আনা শুকনো চিড়ে আমি খাবো কেমন করে। হরি বল হরি বল। তুই কি জানিস না কানা, আমি যে ক্ষীর স্মরণে মাখন চাই না, আমি তো অমৃত চাই না। আমার ভক্তরা ভালোবেসে আমাকে যেটা দেয় আমি সেটাই অমৃতের মতো সেবা করি। তুই আমার জন্য যা এনেছিস তুই তো হাসি মুখে আমায় দিতে পারতিস সখা। আমি যদি বিদুরের ঘরের সাকর্ণ সেবা করতে পারি, সবরীর এঁঠো কুল যদি খেতে পারি, আর তোর আনা শুকনো চিড়ে খেতে পারবো না? তুই যখন দিলি না, ঠিক সময় হলে আমি খেয়ে নেব। সঙ্গে সঙ্গে সুদামাকে নিয়ে গিয়ে স্নান করিয়ে শুদ্ধ বসন করিয়ে তাকে রাজভোগ সেবা দিয়ে শয়ন মন্দিরে সুদামাকে নিয়ে শয়নে দিয়ে এলেন। সবাই ঘুমিয়ে আছে, মধ্যরাত। সেই সময় অনাদি আদি গোবিন্দ ভক্তের ভগবান ধীরে ধীরে এক পা দু পা করে সুদামার ঘর শয়ন মন্দিরে প্রবেশ করেছে। সুদামা যে বিছানায় ঘুমিয়ে আছে তার চরণের পাশে গিয়ে গোবিন্দ বসেছে। বসে চরণ দুটো হাত দিয়ে চেপে চেপে সেবা দিচ্ছে, সেবা করছে, ভক্তের চরণ সেবা করছে। কে করছে? স্বয়ং গোবিন্দ চরণ সেবা করছে, আর নয়নের জলে মুখ ভাসিয়ে কাঁদছে। হঠাৎ চরণ তলে তাকিয়ে দেখছে কত কাটা চরণ তলে ফুটে আছে। মনে মনে চিন্তা করছে, বন্ধু, জগতে এত বন্ধু আছে আমার, কিন্তু তোর মতো এমন বন্ধু আর কেউ নেই সুদামা, যে কিনা নিজের প্রাণের থেকেও আমাকে বেশি ভালোবাসে। এত পথ হেঁটে এসেছিস, কত কাটা চরণ তলে ফুটে আছে, সেদিকে তোর কোনো লক্ষ্য নেই, শুধু আমাকে দেখবার জন্য ছুটে এসেছিস। স্বয়ং ভগবান সেই কাটাগুলো একটা একটা করে পরিষ্কার করছে। যখন কাটা পরিষ্কার করছে
আবার চিন্তা করছে সুদামার ঘুম ভেঙে যাচ্ছে না তো। ধীরে ধীরে কাঁটাগুলো যখন পরিষ্কার করছে মা, কিন্তু একটা কাঁটা এতটা ভিতরে ঢুকে আছে যেটাকে আর কোনো রকমে বের করতে পারছে না। তাড়াতাড়ি করে নিজের বদনটা সেই চরণতলে নিয়ে গিয়ে যে কাঁটাটা গভীর ভিতরে ঢুকে গেছে সেই কাঁটাটাকে বের করার জন্য নিজের মুখটা চরণতলে নিয়ে দাঁত দিয়ে সেই কাঁটাটাকে ধরে জোর করে টেনে বের করেছে। আর যেই না বের করেছে সঙ্গে সঙ্গে সুদামা চমকে উঠেছে। আর যখনই চমকে উঠেছে সেই চিড়ের পুটুলিটা ওই লোকানো ছিল তো কাপড়ের তলায়, সেটা নিচে পড়ে গেছে। আর যখনই নিচে পড়ে গেছে কানাই বলছে, কি রে এটা কি কি ছিল তোর কাছে, দেখি তো। ছুটে গিয়ে পুটুলিটা হাতে করে নিয়ে যেই খুলতে যাবে এমন সময় সুদামা বলছে, কানাই আমাকে ফিরিয়ে দে বলছি, তুই এটা খুলিস না, আমাকে দে বলছি, ফিরিয়ে দে কানাই। আরে দাঁড়া না, কি এনেছিস আগে দেখি। খুলে দেখছে তার মধ্যে চিড়ে। ও চিড়ে এনেছিলি তুই? এটা কি তোর জন্য না আমার জন্য? তোর জন্য কানাই। তাহলে দিলি না কেন? ভাই শুকনো চিড়ে আমি তোকে দেবো কি করে বল, কি করে দেব তোকে? তুই কি জানিস সখা, আমি সারা দিন ক্ষীর সর ননি মাখন খেতে খেতে আমার মুখের আর স্বাদই নেই। আহা, আজ যে তুই চিড়ে এনেছিস ঠিক করেছিস, আজ আমি একটু চিড়েটা খাবো, আমার না মুখে কোনো স্বাদ নেই, একটু চিড়ে খেয়ে স্বাদটা পাল্টাবো। এই বলে যেই না মুখে দিতে যাবে হঠাৎ দেখছে চিড়েটা ভেজানো। ভিজে চিড়ে দেখে বলছে, কি রে তোর চিড়েটা ভেজলো কি করে? আচ্ছা, শুকনো চিড়ে খেতে গেলে মুখে ব্যথা লাগবে সেই জন্য ভিজিয়ে এনেছিস তাই তো? সুদামা বলছে, কানাই আমি তো ভিজিয়ে আনিনি ভাই। তাহলে ভিজলো কি করে? আরে কানাই রে, আমি তো চিড়ে ভিজিয়ে আনিনি ভাই, কিন্তু আমার মনে হয় কি জানিস, পথে আসতে আসতে যখন তোর কথায় আমি ভাবছিলাম, ওরে কানাই রে, কানাই কানাই বলে যখন চিৎকার করে তোকে ডাকি, আমার দুটি নয়ন জলে চিড়ে ভিজে গিয়েছে দুটি। গায় গৌর হরি বল হরি বল। চিড়ে ভিজে গিয়েছে আমি কেমন করে আমার চোখের জল ফিরে ভিজে গিয়েছে। ভগবান বলেছে সুদামা, আজ আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, এ জগতে সবাই আমার ক্ষীর স্বর্ণনি মাখন দেয়, কিন্তু চোখের জলে ভিজানো চিড়ে কেউ দেয় না। তাই আমি তোর সামনে দাঁড়িয়ে আজ প্রতিজ্ঞা করলাম সখা, আগত কলিযুগে আমি নদিয়ায় যাব, নদিয়ায় গিয়ে গৌর হব, আর যদি কোনো জীব আমায় সেবা দিতে চায়, প্রতি জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে যদি মাটির মালসায় আমায় চিড়ে ভোগে দেয়, তবেই আমি গ্রহণ করব। এই তোর সামনে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম।
কথা দিলাম, যে চিড়ে তুই আজ আমাকে দিতে পারছিস না, আগত কলিযুগে সে ভিখারি হোক আর রাজাই হোক, মাটির মালসায় আমাকে সেবা দিতে হবে। দেখুন মা, কত বড় দয়াল আমার প্রভু। তিনি তো বলতে পারতেন আমাকে সোনার থালায় খেতে দেবে, কারণ আমি ভগবান। ভগবান চিন্তা করলেন যার অর্থ থাকবে সে আমাকে সোনার থালা বানিয়ে সেবা দিতে পারবে, কিন্তু যারা কাঙাল কাঙালিনী তারা তো সেবা দিতে পারবে না। তাই তিনি স্থির করলেন যে মাটির মালসায় আমাকে চিড়ে ভোগ দিতে হবে। মাটির মালসার দাম তো বেশি নয় মা, যেটা সবার দ্বারাই সম্ভব কেনা। হ্যাঁ, তাই প্রতিজ্ঞা করেছিল সুদামাকে। কিছুদিন সুদামা ওই কানার কাছে রইলেন। কিছুদিন পর হঠাৎ একদিন ভগবান কৃষ্ণ রুক্মিণীকে কাছে ডেকে বলছে, রুক্মিণী, তোমার কাছে আজ আমি একটা জিনিস চাইবো। কি স্বামী? দেখো রুক্মিণী, আমার বন্ধু বড় কাঙাল, কিন্তু সে আমার কাছে প্রতিজ্ঞা করেছিল জীবনে কোনোদিন সে আমার কাছে কিছু চাইবে না। আর আমিও তখন প্রতিজ্ঞা করে ফেলেছিলাম যত সময় না চাইবে আমি তাকে দেব না কিছু। এই যে প্রতিজ্ঞা করেছিলাম, যার কারণে আজর এই অবস্থা, তবু আমি কিছু দিতে পারছি না। তাই রুক্মিণী, তুমি যাও না, তুমি পারবে, তুমি তো স্বয়ং লক্ষ্মী, যাও না রুক্মিণী, আমার বন্ধুর সর্বসুখে সুখী করো, তার সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণা দূরীভূত করে আমার মতো তাকে সুখ প্রদান করো। রুক্মিণী বিশ্বকর্মাকে নিয়ে সুন্দর করে রাজপ্রাসাদ বানিয়ে দিলেন। না চাইতেই সব পাওয়া যায় মা, যদি ভগবানের প্রতি বিশ্বাস থাকে আর যদি ভরসা থাকে। কিছুদিন পর কানার কাছ থেকে বিদায় নেবে যখন, কানাইকে বললে, তাহলে বন্ধু আবার আসবো, এখন আমি যাই। দাঁড়া দাঁড়া, বলি, ও সুদামা, যাচ্ছিস যা, কিন্তু আমার কাছে কিছু চাইবি না। তোকে দেখেছি, আমার মনে বড় শান্তি, আমার মনে হচ্ছে সব কষ্ট দূর হয়ে গেছে, আর আমি কিছু চাই না, এবার আমাকে বিদায় দে, আমি আসি। চলে গেল সুদামা। মা সুদামা গিয়ে বৃন্দাবনে গিয়ে সে তার গিন্নিকে আর খুঁজে পাচ্ছে না। সে গাছতলায় যেখানে ছিল তার স্ত্রী, সেখানে আর নেই। একটা বিশাল রাজবাড়ি হয়েছে। মনে মনে চিন্তা করছে, নিশ্চয়ই কোনো ধনী ব্যক্তি এসে এই প্রাসাদ বানিয়েছে, কিন্তু আমার স্ত্রী কোথায়, আমার সন্তান কোথায়, তারা তো এখানেই ছিল। চারিদিকে খুঁজে খুঁজে কোনো জায়গায় খুঁজে পাচ্ছে না। হঠাৎ দেখছে কি, সুশীলা মানে সুদামার স্ত্রী রাজরানীর বেশে হাতে বরণ ডালা নিয়ে স্বামীকে বরণ করে ঘরে নিয়ে যাবে বলে নিচে নেমে আসছে। তাই না দেখে সুদামা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। জিজ্ঞাসা করছে, স্বামী এমন করে তাকিয়ে আছো কেন, চিনতে পারছো না? দেখো, তুমি তার কাছে কিছু না চাইলে কি হবে, তে সে তোমাকে সর্বসুখে সুখী করেছে। এসো স্বামী, এসো। স্বামীকে বরণ করে ঘরে নিয়ে গিয়ে দুজনে ভগবানের সেবায় রত হলেন। শাস্ত্রে মহাজন বললেন, ভক্তের বাসনা প্রভু পূরণ করিল, ভক্তের বাসনা প্রভু পূরণ করিল, ভক্তির বাসনা পূরণ করিল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি, কৃষ্ণ প্রিয়া প্রাণ বধুয়া নদিয়া বিহারী, কৃষ্ণ প্রিয়া প্রাণ বধুয়া নদিয়া বিহারী, কৃষ্ণ প্রিয়া প্রাণ বধুয়া নদিয়া বিহারী, কৃষ্ণ প্রিয়া প্রাণ নদিয়া বিহারী। হরি বল, হরি বল। কি বললেন মা? আজ ভগবান ভক্তর সঙ্গে মিলন হলো, আর আমরা সবাই মিলে মধুর লীলাকে বিশ্রাম রাখবো। তার আগে দুটো ভজন শুনে নেব, নিতাই গৌরে জয়ধ্বনি করবো, কেমন? কি বললেন মহাজন? দেখো, ভক্ত আর ভগবানের মিলন হইল,